তাহলে আমি আজ মাকেই জিজ্ঞাসা করব। উনি নিশ্চয়ই জানবেন ওনার ছেলে কেন আর কাকে খুন করেছিল। ওরে বাবা, না না, উনি তো ডেঞ্জারাস। যিনি নিজের ছেলে মহারাজকে এতটা ঘেন্না করেন, তোমাকে এতটা অপছন্দ করেন, তাকে তুমি... হ্যাঁ, ওই জন্যই তো ওনাকেই জিজ্ঞাসা করব। উনি তো সবার আগে আমায় বলেছিলেন আপনাদের বন্ধু জেল ফেরত খুনের আসামি। আসলে যবে থেকে মহারাজ জুভেনাইল হোমে গেছিল তবে থেকে কাকিমা কেমন একটা যেন হয়ে গেল, পাল্টে গেল পুরো। জুভেনাইল হোম মানে যেখানে অপ্রাপ্তবয়স্কদের রাখা হয়? হ্যাঁ, তুমি এটা জানতে না? না, আমি তো জানতাম উনি জেলে গিয়েছিলেন। সেটা যে জুভেনাইল হোম তা তো আমি জানতাম না। জেল বলেছে, জুভেনাইল হোম বলেনি? মানে সত্যি তুমি এটা জানতে না? আরে আমি তো কিছুই জানি না, কারণ আপনারা সবাই আমাকে সবটা লুকিয়ে যাচ্ছে। দেখো, মহারাজ স্কুলে পড়ার সময় যে জুভেনাইল হোমে গেছে এটা আমি জানি, এর বেশি আমি সত্যিই কিছু জানি না। আসলে আমরা তখন এই তল্লাটে থাকতাম, মহারাজকে আমি তখন চিনতাম না। মহারাজকে আমি চিনি ও যখন ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামে ফার্স্ট হয়, গ্রাম থেকে কলকাতায় এলো কলেজে ভর্তি হতো, আমি তখন থেকে ওকে চিনি। গ্রাম? হ্যাঁ, মহারাজ তো অনেক বছর ঠাম্মির সাথে গ্রামে থাকতো। কেন গ্রামে থাকতো? কেন? ঠাম্মির সাথে থাকতো জানি, কিন্তু কেন থাকতো তা ঠিক জানি না। মেধাবী ছাত্র, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে ফার্স্ট, আবার সেই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেনি, এদিকে স্কুলে থাকতে খুন করে জুভেনাইল হোমে গিয়ে কাটিয়েছে। লঙ্কা পড়ে গেছে, লঙ্কা। ওই লঙ্কা পড়লে তোর মায়ের মুখটা ভেঙে গেছে না পারতে। নির্ঘাত তোর মা তোর কথা মনে করছে। কোনো ওসব মনে টনে করছে না, নিশ্চয়ই গালি করছে। দেখো তুমি। না না, সবসময় কি আর গালাগাল দেয়? পূর্ণিমা কিন্তু এরকম ছিল না রে। তোর ছোটবেলার কথা মনে আছে তো? বল, এরকম ছিল? তোর ওই যে ঘটনাটা ঘটলো তারপরেই যেন কিরকম হয়ে গেল। আমি আর খাবো না। তুমি খাও, তুমি খাও ঠাম্মি। ওই দেখো, মায়ের কথা তুললাম বলে তুই বলছিস আমি আর খাবো না? না না, মায়ের সাথে কি আছে? এত ঝাল দেখছো না, কেমন কষ্ট হলো, সেই জন্যে। ঝালের কথা বলে কথা ঘোরাবার চেষ্টা করছিস, তাই তো? দেখ মহারাজ, আমি কিন্তু তোর ব্যক্তিগত ব্যাপারকে সম্মান জানিয়ে কোনোদিনও কোনো কথা জিজ্ঞেস করিনি, কিন্তু আমার মনে হয় তোর বউকে তো সব কথা জানানো উচিত। আচ্ছা ঠাম্মি, এটা কি এসব কথা বলার জায়গা? হ্যাঁ, ফুচকাটা খাও না, খাও না। এটা এসব কথা বলার জায়গা নয়, কিন্তু এসব কথা বলার জায়গা পেয়েও আমি কিন্তু তোকে বা তোর বাবাকে কোনোদিনও কিচ্ছু জিজ্ঞেস করিনি। আমার বরাবর মনে হয়েছে তোরা আমার কাছ থেকে কিছু একটা গোপন করছিস। দেখ, আমার কাছ থেকে গোপন করিস কর, কিন্তু পূজা তো তোর বউ, ওর কাছ থেকে কিছু গোপন করিস না, ওকে সবটুকু জানা। আমি মরে গেলেও সত্যিটা কাউকে বলবো না ঠাম্মি, বাবাকেও বলতে দেব না, পূজারিনীকে কখনো জানতে দেব না। তাছাড়া পূজারিনী আমার জীবনে বেশি দিন থাকবেন না, আমি ওনার জীবন থেকে খুব তাড়াতাড়ি সরে যাব। না না, আমার পূজার এত বড় সর্বনাশ হয়ে গেল। এসব কি শুনছি পূজা ডার্লিং? তোমার বর খুন করে জুভেনাইল হোমে ছিল? হ্যাঁ,
তোমার বর যে একজন খুনি সেটা জেনেও এখানে তুমি শক্ত হয়ে দাঁড়িয়েছো? বাহ ভাই বাহ, তোমার মতো কঠিন অবলা নারীর আমি পা ছুঁতে চাই প্লিজ। সব নাটক বন্ধ করুন। তোমার উচিত ছিল এই সুৎখোর নস্কর ব্যানার্জিকে বিয়ে করা পূজা। আরে সুৎখোর নস্কর আজ যাই হোক কাউকে কোনোদিন খুন করেনি, জেলেও যায়নি। আরেকটা ব্যাপার দেখবে, আমাদের দুজনের পদবি এক। আমি নস্কর ব্যানার্জি, তুমি পূজারিনী ব্যানার্জি। ব্যাড ফর ইচ আদার। আমি মানছি যে আমি একজন ছ্যাঁচড়া টুরু লাভার যে কিনা তোমাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল, বাস। কিন্তু মা কসম পূজারিনী, যা করেছি আমি তোমাকে ভালোবেসে করেছি। আচ্ছা, দোকান কাটা লোক তো আপনি, কাকে কি বলছেন? চলো পূজারিনী, তোমরা এই গুন্ডা খুনে বটটার সঙ্গে বাকি জীবনটা না কাটিয়ে এই নস্কর ব্যানার্জিকে বিয়ে করে সুখে ঘর সংসার করবে। চলো, এসো। এই কি হচ্ছে কি? ছাড়ুন ওকে। ছাড়ুন, ছেড়ে দিন। আবে হাট! জয়ন্তদা, আরে এত ভালো কেউ বাঁচবে না গো। তোমার বিয়ে হয়ে গেছে জেনেও তোমাকে আমি বিয়ে করতে চাইছি। ছাড়ুন। জানোয়ার, হাট! এত বড় সাহস তোরে রে! কি করছিস? ছাড়! ছাড়! ছাড় ওকে! সোজা কথায় কি ওঠে না, না? ছাড়! কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে? মেয়েদের চুলের মুঠি ধরবি? হ্যাঁ হ্যাঁ, মেয়েদের চুলে হাত দেবা না? ওঠ ওঠ ওঠ! হাত দিবি মেয়েদের গায়ে হাত? হ্যাঁ, হাত দিবি মেয়েদের গায়ে হাত? হ্যাঁ, মেয়েদের চুলের মুঠি ধরা জানোয়ার, শয়তান! একেবারে মেরে না তোমার কালিয়া বানিয়ে দেবো জানোয়ার। ভাগ এখান থেকে, চল ভাগ ভাগ! শয়তান! পূজা বৌদি জিন্দাবাদ! 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 পূজা বৌদি জিন্দাবাদ! 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 পূজা বৌদি জিন্দাবাদ! 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 ঠিক আছে বৌদি, তুমি এখন একটু বসো। হ্যাঁ হ্যাঁ বৌদি, বসো 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 বসো। আমি বরঞ্চ তোমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। হ্যাঁ, একটু ঠান্ডা হও তুমি। একটু বেশি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসিস। আরে বাবা, একেবারে আমি বরফ দিয়ে নিয়ে আসবো। আচ্ছা, তো বৌদি আজকে যা খেপেছে না, আমাদেরকে না ওই সুৎকর নস্কর ভেবে পিটিয়ে দেয়। এই তুই যা, চল। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। বৌদি, তবে একটা ব্যাপারে আমরা নিশ্চিত হলাম, তুমি তোমার নিজের লড়াইটা নিজেই লড়ে নিতে পারবে। হ্যাঁ, নাও। ঠিক সেই জন্যই আপনাদের সবার সাহায্য আমার খুব দরকার। ওনার ব্যাপারে সব সত্যিগুলো আমার জানা খুব দরকার, খুব। কি হয়েছে? আমি তোদেরকে পরে বলছি। হ্যাঁ বলো না। কিন্তু তার আগে আমার আরেকটা সাহায্য লাগবে। হ্যাঁ কি বলো না, বলো না কি? আমাকে ওই মিস্টার গুন্ডা মাথা গরমের সব ট্রফিগুলোকে খুঁজে বের করতে সাহায্য করবেন আপনারা? কি বললে? মিস্টার গুন্ডা মাথা গরম? দারুণ নাম দিয়েছো তো বৌদি, দারুণ নাম দিয়েছো।
আসছি আসছি। আসলে যবে থেকে মহারাজ জুভেনাইল হোমে গেছিল তবে থেকে কাকিমা কেমন একটা যেন হয়ে গেল। এক্সকিউজ মি, কি হলো? আমার ভাবের জগতে চলে গেছেন নাকি? ভেতরে আসবেন না? আর শুনুন, এসে দরজাটা দিয়ে দেবেন। হ্যাঁ, আপনি জুভেনাইল হোমে ছিলেন? মদের বোতলগুলো কোথায়? লুকিয়ে রেখেছি। মদের বোতলগুলো দিন, তাহলে সব লন্ডভন্ড করে দেবো। আমার প্রাণ থাকতে আপনাকে মদ গিলতে দেব না। কি? আপনার সব অন্ধকার আমি আলো দিয়ে মুছে দেব। আলো চাই আপনার? আমার সিয়ের বইগুলো। আগুন লাগলো কি করে? এই বাচাল মেয়েটার জন্য আমাদের গোটা সংসারে না আগুন লাগে।